কিচ্ছু নাই। আরে আমি যখন বিয়া হয়ে আসছি এই বাড়িতে আমার বাপের বাড়ি থেকে 4টা মালগাড়ি পাঠিয়ে দিচ্ছে। কি দেয় আমার বাপে? হ্যাঁ, কাপড় থেকে শুরু করে গহনা থেকে শুরু করে খাট লেপ তোষক বালিশ এমনকি টয়লেটের বদনাটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর কোথ থেকে কই লাট সাহেবের মাইয়া নিয়ে আইছে খালি হাতে। লজ্জা শরম বলতে কিছু আছে? সন্ধ্যা না হইতে নাগরের নিয়ে ঘরের মধ্যে রং ঢং শুরু করছে। তুমি কিছু মনে করো না, আমার মাথা গরম তো বুঝছো, এর জন্য একটু চিল্লাচিল্লি করে। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। চুপ, একদম চুপ। ঘরে নতুন বউ আসছে, নতুন বউ আসা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করছিস। একদম চুপ। আর চিৎকার চেঁচামেচি করো না তো কি করো? আমার ছেলেরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি লেখাপড়া করাইছি, আর কোত্থেকে কই লাট সাহেবের মাইয়া নিয়ে আইছে। কি দিছে? হ্যাঁ দেখাও তুমি আমারে কি দিছে। তোর না স্বভাব কোনোদিন পরিবর্তন হবে না। অন্তত আজকের দিনটা তুই চুপ থাক। কেন চুপ থাকো? হ্যাঁ কেন চুপ থাকো? যত সব তোরে নিয়ে আমি আর পারলাম না। বজ্জাত মহিলা। শোনা শোনো, ওই আমার মা ছোটবেলা থেকে দেখে আসতেছি আমরা, ওই প্রাণ থেকে চুন ঘষলেই চিল্লাচিল্লি করে, বুঝছো, মাথাটা একটু গরম হয়ে যায়। কিন্তু সমস্যা নেই, আমি যাই সব ঠিক করে ফেলাবো। তারা বসো, তুমি এতদিন অনেক দেখছো, এখন আমাকে একটু দেখতে দাও। বসো তুমি। তুমি কি দেখবা? তুমি জানো না। শোনো, দাঁড়াও। আমারে শাসাইতে আসে। আরে আমারে শাসায় কোন সাহসে? হ্যাঁ আমি কি বাপের বাড়ি থেকে খালি হাতে আসছি? যে ভাই খালি হাতে এসে ওরে কিছু কইতে পারে না, আইসে আমারে খালি হাতে শাসাইতে। এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ তোর কি আমি ডাকছি? আপনি খাইছেন মা? রাজীব, নতুন বউ রেখে তুই এখানে? বউ কই? আমার বউ? হ্যাঁ, তোমার বউর ঘরে। মানে? তোমার বউ চিল্লাচিল্লি করতেছিল, সেটা আমার বউ শুই না তোমার বউয়ের রুমে গেছে চিল্লাচিল্লি বন্ধ করার জন্য। সেই যে গিয়া দরজা লাগাইছে, এখন পর্যন্ত দরজা খুলে নেই। কি যে করতেছে আল্লাহ জানে। একটা থাপ্পড় দেবো বেয়াদব কোথাকার। তোর বাপ মা কি তোরে কিছু শিখায় নাই? যখন কেউ রেগে থাকে তখন তার সামনে কি মাথা তুলে বসে কথা বলতে হয়? আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার বাবা মা মারা গেছে। আমার বড় ভাই আমাকে বড় করছে। তবে আমার বড় ভাই আমাকে শিখাইছে মুরব্বীদের সাথে কখনো জোর গলায় কথা বলা যায় না, তাদের সাথে রাগও করা যায় না। আগে তো জানতাম আমার বাবা মা কেউ নেই, এখন তো দেখি আমার খুব কিউট একটা সুন্দরী মাও আছে। আমি তো আমার এই মাকে হারাতে চাই না। তোরে কে কইছে আমি সুন্দর? কে কইছে মানে? আমি আমার নিজের চোখ দিয়ে দেখে তারপর বলতেছি, আমার দেখা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন আপনি। তোমার বউ যে চিল্লা সেটা তুমি দেখো না? হ্যাঁ, তোমার বউ আজকে চিল্লানোর কোনো দরকার ছিল? তার ছেলের বিয়ে হয়েছে। খাড়া একটা দুমু থাপ্পড়। এই তোমার বউ করিস কেন? আমার বউ কে? হ্যাঁ, আমার বউ তোর মা না? শ্রদ্ধা দিয়ে কথা বল, রেসপেক্ট করে কথা বল। এটা কেমন মা? হ্যাঁ, ছেলে বিয়ে হয়েছে আজকে, বাসরাত করবে ছেলে। হ্যাঁ, এটা এর ভিতরে চিল্লাচিল্লি শুরু করছে, চলে গেছে। আমার বলিস কেন? তোর মারে বল। তুমি বাইরে কি করতেছিলা? তুমি যদি আমার সাথে থাকতা তাহলে তো আমার বউকে ঢুকতে পারতো না, তাই না? এই তুই পাখি করছো কেন? আজকে কি তোমার বিয়া? হ্যাঁ, হাই যাবি তো। আপনি তো খাবেন না, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাবার নিয়ে আসি। শব্দ নেই তো, মনে হয় গল্প করতেছে আস্তে আস্তে। গল্প করতেছে? হ্যাঁ, দরজা বন্ধ করে গল্প করা? এখন কি গল্প করার সময় নাকি? ফাজিল কোথাকার। আমার শুধু বকা দাও। আয়শা, আয়শা, কথা তো কয় না। মনে হচ্ছে তো রান্নাটা খুব মজাই হয়েছে।
এই যে সবটুক খায় ফেলিস না, আমারও খিদা লাগছে। দেখ না কি করে। মা চলেন। এই আয়শা, মাথা বলে ঠান্ডা হয়েছে, মাথা তো আরো হট হয়ে গেছে। আমি গেলাম। এই বাদর কোথাকার, তুই যাবি মানে কি? খারাপ, আমি আসতেছি, একদম দাঁড়ায় থাকবি। আর তুমি কই যাও? আরে আইতাছি। শোন মা, আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসছি তখন না ছিল সাজ, না ছিল পোশাক, না ছিল গহনা। আমার বাপের বাড়ির থেকে যা কিছু নিয়ে আসছিলাম তাই দিয়ে তিল তিল করে এই সংসারটারে সাজাইছি। আর তুই যখন এই তৈরি সংসারে সেজে গুজে আমার ঘরে ঢুকছিস তখন না আমার খুব হিংসা হয়েছিল, আমি খুব হীনমন্যতায় ভুগছি। দেখ মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার মেয়ে, আপনার যা ইচ্ছা, যত কথা ইচ্ছা সব আমাকে বলবেন। আপনি আমার সাথে অনেক বেশি কথা বলবেন, আমাকে শাসন করবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। এটা কি পুতুল? আরে এটা দিয়ে আমি কি করবো? ধর ধর, এটা দিয়ে কি করবি? তুই এক কাজ কর, নতুন বউরে তো আর বাসর ঘরে নিয়ে যেতে পারলি না, এখন এটা নিয়ে বাসর ঘরে যা, এটারে জড়ায় ধুইরা নাকে তেল দিয়ে ঘুমাই থাকবি। যা যা বাবা, যা যা। তুমি একটু দূরে ঘুমাও। ভালো বুঝে পুতুল দিলাম, তোর ভালো লাগলো না? না ঠিক আছে, আমি ঘুমাই থাকি। আরে আমি নাকি এই সংসারের কিছুই না, ওরা বাপ ছেলে মিলা এই সংসারটারে নাকি ঠিক রাখছে। আমি নাকি উন্মাদ, পাগল, আমার নাকি এই সংসারের কোনো ভূমিকাই নাই। অথচ জানো মা, আমি যখন এই সংসারে বিয়ে হয়ে আসছি ঘরের সব কাজ করি, ওদের মন মতো রান্না করি, কিন্তু কেউ আমার মনের আনন্দ বুঝে না। আসলে ওরা বাপ বেটা আমার মনটাই বুঝে না, তাদের কেউ আমারে ভালোবাসা দেয় নাই। এমনকি তোমার শ্বশুর আমারে কোনোদিন ঘুরতেও নিয়ে যায় নাই, ওরা শুধু সংসার আর টাকাটাই ছেড়ে। ও এই কথা, তাহলে তো আমারও একই অবস্থা হবে। মা চল, ওদের বাপ ছেলেকে জন্মের একটা শিক্ষা দিই, আর এই শিক্ষার নামই হবে জামাই শিক্ষা। শোনো, আমি আর বৌমা বাইরে যাচ্ছি, তুমি আর তোমার ছেলে রান্না করে রেখে দিবে, আমরা এসে খাবো।
আমরা মানে? আমরা মানে তোমরা তোমরা বাপ ছেলে ঘর সামলাবা আর আমরা দুজনে অফিস সামলাবো। আর যদি কথা না শুনো তাহলে কিন্তু আমরা ঘর ছেড়ে চলে যাব। এটা কি মগের মূল্য নাকি? এই চুপ, একদম চুপ। আচ্ছা ঠিক আছে বাবা, চলো তো রান্নাঘরে চলো। রান্নাঘর সামলানো কোনো ব্যাপার হইলো? চলো। এই কি কি বলিস এইসব কথা? বাসায় কাজের বুয়া থাকতে আমরা রান্নাঘর সামলাবো, ওই মানে কি? মানে হচ্ছে আমি বুয়া বিদায় করে দিয়েছি, এখন থেকে তোমরা বাপ ছেলে মিলে রান্না করবে, কাপড় ধুবে, ঘর ঝাড়ু দেবে, থালা বাসন ধুবে, এইসব আর কি। কি রে, এটা কোন কথা? এখন আমাদেরকে রান্না বান্না করতে হবে? বাবা, সকালে মাকে দেখলাম ঘরে বড় একটা দড়ি আর বস্তা নিয়ে রাখলো। এই বেশি কথা বলিস কেন? দড়ি আর বস্তার ভয় দেখায় আমারে। বাবা, শ্বাসরুদ্ধকর 5 ঘন্টার মিটিং হয়েছে। মিটিংয়ে কি হয়েছে আমরা কিন্তু জানি না, না কিন্তু মার দল কিন্তু হারিয়ে গেছে। এখন চুপচাপ আমাদের রান্নাঘরে যাওয়া উচিত। চল তো বাবা, রান্নাঘরে যাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ টনি, হ্যাঁ আচ্ছা, আপনি আমাকে বলেন তো, লামিয়া যখন আপার রুমে ঢুকে তখন টাইমটা কটার সময় ছিল? 10টা 10:30 হবে? না না না, 10টা 10:30 বললে হবে না। আপনি আমাকে এক্সাক্ট টাইমটা বলেন, সেটা কি 10টা ছিল না 10:30 ছিল? এক্স্যাক্টলি 10:30 ছিল। আচ্ছা, তাদের মিটিং টাইমটা মানে ডিউরেশনের কতক্ষণ ছিল? প্রায় 5 ঘন্টা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাদের আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? আরে বাবা, সেটাই যদি জানতাম তাহলে তোকে ডাকতাম নাকি? সরি দুলাভাই, আসলে হয়েছে কি, মানে গোয়েন্দাগিরি করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে। শোন, এসব গোয়েন্দাগিরি বাদ দে, এখন সমাধান খুঁজে বের কর। আমার কি মনে হচ্ছে দুলাভাই জানো, আপা লামিয়া তোমাদের ডিভোর্স দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করতেছে। এটা আমার অ্যাজাম্পশন। এই কি আজে বাজে কথা বলতাছিস? এটা হতেই পারে না। তা তো হতেই পারে না, সেটা তো আমিই বলছি। তাহলে দুলাভাই তুমি বলো, তাহলে কি হতে পারে? আরে বাবা, কি হতে পারে সেটা খুঁজে বের কর, আমাকে উদ্ধার কর। ঠিক আছে, উদ্ধার করছি। তার আগে 2000 টাকা দাও তো। 2000 টাকা? কি করবি টাকা দিয়ে? টাকা দিয়ে কি করবো মানে? গোয়েন্দাগিরি করতে হবে, স্পাই লাগাতে হবে না? কি সব বলো না তুমি। ওয়ালাইকুম। পুরো সালামের উত্তর দিতে পারবো না। একজন ক্লায়েন্ট আমাকে আজকের জন্য ভাড়া করছে, আজকের ভিতরে আমাকে তাকে রিপোর্টটা দিতেই হবে। তা কি এমন কেস নিয়েছিস আর কার রিপোর্ট নিবি? শোনো দুলাভাই, রাজীব তোমাদের দুজনের ব্যাপারে আমাকে এটা দিয়েছে। তোমরা দুইজন কোথায় কি 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 করো সমস্ত গোয়েন্দা রিপোর্ট আমাকে নিতে বলেছে। সেই রিপোর্টটা আমি সাবমিট করবো। আচ্ছা, আপনার একটা কাজ করো, 2000 টাকা দাও তো। আমি আবার কেন টাকা দিব? তুমি টাকা দেবা মানে? আরে দুলাভাই কাছে 2000 টাকা দিচ্ছি, তোমার কাছে 2000 টাকা দেবো না? তোমার জন্য আমি এমন কিছু করবো না, এমন কোনো গোয়েন্দার কিছু করবো না যাতে ব্যাড ইমপ্রেশন হয়। তুমি দাও, টাকা দাও। গোয়েন্দা হিসেবে কিন্তু মামা আপনি একদম পারফেক্ট আছেন, চালিয়ে যান। 2000 টাকায় হবে নাকি? বুঝছি। বৌমা, দাও ব্যাগ দাও। আরে দেখো না, আছে তাই। মা, আমার কাছে জিনিসগুলো কিন্তু বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। ওরা সবাই মিলে কিছু তো একটা পাকাচ্ছে। বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমি দেখছি ব্যাপারটা। এই নেহা, এদিকে আয় মা। তোর মামা কোথায় রে? মামা মামা ভাইয়ার বাবা তো গোপনে বৈঠকে বসছে ভাইয়ার রুমে। ঠিক আছে, করতে দে করতে দে। নেহা যাও তো, তোমার ভাইয়াকে গিয়ে বলবা ভাবি বলছে এখনই 10,000 টাকা দেওয়ার জন্য। ভাবি 12,000 চাই। এই তুমি 12,000 টাকার কথা কেন বলছো? আমার তো মাত্র 10,000 টাকা লাগবে। কালকে বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাব,
আর আমি যে তোমাকে ভ্যাট থেকে টাকা নিয়ে দেব, আমার একটা কমিশন আছে না? তুইও কি সুযোগে সদ্ব্যবহার করা শিখে গেছিস? আম্মু বুঝতে হবে, আমি টনি ব্লেয়ারের ভাগ্নি। আরে আমি হঠাৎ করে দেখতেছি কি আপা লামিয়া যাচ্ছে তো যাচ্ছে যেতে হঠাৎ দেখি কি আপা পিছনে তাকাইছে। পিছনে তাকার পর তো আমার হাত টিপ 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 করতেছে। আমি কি করবো? হঠাৎ বুদ্ধিষ্ট কোথাও তো লুকাতে হবে, কি করে দৌড়াদৌড়ি করে একটা লড়াই দেখলাম। ওই যে লড়াই ওই জায়গাটা লড়াই দেখা যাচ্ছে। আমি কি করে লড়াইয়ের পাশে আস্তে করে দাঁড়ালাম, দেখি আপারা কি করে। দেখলাম যে লরি পিছনে দাঁড়ায়, দেখলাম আপা লামিয়া হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় এদিকে তাকার সাথে একটা সিঁড়ি উঠতেছে। আমি কি করলাম, দূরে ওই কোলা দিয়ে দাঁড়া দেখতেছি আপা উঠতেছে, লামি উঠতেছে, আপা উঠতেছে, লামি উঠতেছে, আপা উঠতেছে। আরে বাবা উঠা বন্ধ কর, তাড়াতাড়ি উঠ বল। দুলাভাই ওয়েট প্লিজ, এইটা কোনো বিজনেস না, এটা হচ্ছে গোয়েন্দাগিরি। এটা বুঝতে হবে, মেমোরিতে নিতে হবে। দুলাভাই গোয়েন্দাগিরি এত সোজা না। তারপর দুলাভাই আপনাকে কি বলবো, বিশ্বাস করেন দুলাভাই। মামা কি ঘটলো একটু বলো না, বলো। আপা লামি একটা টেবিলে বসে আছে, মানে ডাইনিং টেবিলের মতো একটা জায়গায় বসে আছে। দুজন সাদা পোশাকদের আপার সামনে এসে কি জানি এসে বিড়বিড় করতেছে। আপাও তাকায় তাদের দিকে, লোকগুলো তাকায়, আপাও তাকায়, লোকগুলো তাকায়, আপাও তাকায়, লোকগুলো তাকায়। তারপর হঠাৎ করে দেখি কি দুইজন সাদা পোশাকদের লোক আপার সামনে এসে একেবারে আপার সামনে এসে দাঁড়া গেল। আমি তো দেখে অবাক। তারপর কে জানি আসছে, আমি দেখতেছি। মামা কি আপনি বসেন, আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া তোমার সাথে কথা আছে। কি হয়েছে বল। ভাইয়া ভাবি 14,000 টাকা লাগবে, টাকা দাও। তোর ভাবি এত টাকা দিয়ে কি করবে? আম্মু একটা বস্তা আর একটা দড়ি কিনে রাখছে। ভাবিও নাকি একটা বস্তা আর একটা দড়ি কিনবে। ওরে তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায় করতে বের কর। আর দিতেছি দাঁড়াও। তাড়াতাড়ি দে। এই না নে তাতে যা। ওরে টনি কে তাড়াতাড়ি বল। আরে এত অস্থির হচ্ছে কেন? দাঁড়াও না, কথাটা বলতে হবে তো। তুমি এত অস্থির হলে তো কথাটা বলতে পারবো না। হঠাৎ দুজন দেখতেছি কি আপা লামিয়ার সামনে যা কথা শুরু করলো। কি বললো? হঠাৎ করে দেখি কি ওই সাদা পোশাক দুজন এসে বললো, এক্সকিউজ মি ম্যাডাম, কিছু খাবেন? মানে আবার কি, তারা দুজন তো রেস্টুরেন্টে ওয়েটার। কি ওরে রে আল্লাহ রে কি রে। আগেই জানতাম একটা উল্টাপাল্টা কিছু বলবে। দুলাভাই প্লিজ থামেন তো। আপনার বউকে, আপনার বউ হচ্ছে আমার বোন, আর আমার বোন আপনার বউ। এটা কিন্তু মাথায় রাখবে। আর সব জায়গায় কিন্তু গোয়েন্দাগিরি চলে না। আরে বারো না। ম্যাডাম আদেশ করুন, আজকে আপনার জন্য কি রান্না করব আদেশ করুন। আমার জন্য মোগলে পরোটা, আলুর দমদম আর বেগুনের টিক্কা। ম্যাম ম্যাম বলি কেন, জি আপনার কিছু লাগবে? আপনার জন্য কি রান্না করব বলুন। কি ভাবজান, আপনার ছেলে কোথায়? আপনি কি একা একাই সব রান্না করবেন নাকি? ও রাজীব আছে, ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি ম্যাম। ম্যাডাম আপনার কি লাগবে বলেন, রান্না করে নিয়ে আসি।
গাজরের নুডলস। গাজরের নুডলস? এটা আবার কি জিনিস? গাজর দিয়ে যে নুডলস বানানো হয় তাকে গাজরের নুডলস বলে। দেখ শেখ কিছু। জি শিখলাম, এটাই শিকার বাকি ছিল। ভাইয়া আমার জন্য পপকর্ন। বাবা আরে ওইটা বাকি জ্বালা। পপকর্ন কিভাবে ভাজে আমি তো জানি না, আমি তো কখনো ভাজি নেই। ব্যবস্থা না, চলে যাবে। বাবা রে বাবা, আরে হইছে। আর বাবা ধর, কি করবো বাবা রে, জালটা ওই ওরে বাবা রে, আরে সব তো পড়ে গেছে। উঠা উঠা সাইড করে উঠা, উঠাচ্ছি। অবস্থা কি হাল সারা দোস্ত, কি করতেছো তোমরা? আরে বাবা, রান্না হচ্ছে একটা শিল্প, এইটা রান্না না, এটা রান্নার অবস্থা না। আজকে আপনি কি খাবেন? কি রান্না করবো আপনার জন্য বলুন? বলতেছ না কেন? আজকে তো আজকে চা ফি। চাপি আব্বা, চাপি এই, চাবি কি? চাফি হচ্ছে চা কফি। ওরে চা কফি, ফালতু একটা লোক। এ তোর মামা? আমার মনে হয় কি যে মার সাথে জড়িত। একদম। এটা কোথায়? রুটিটা দিতে হবে তো। এইভাবে টাইনে নিয়ে আসছো কেন? তুমি আর মামিলা কি শুরু করছো বলো তো? কি শুরু করছি? আমরা তো এখনো কিছু করলামই না। দেখো আমার কিন্তু ভালো লাগতেছে না, বুঝছো? বিয়ের পর থেকে একদম তোমার কাছে বাইরে, বিয়ের আগে কিন্তু এরকম কথা ছিল না। কি কথা ছিল? ও এখন ভুলে গেছো? একটু খেয়াল করে দেখো। কি ব্যাপার, এত জোরে ডাকলি যে? তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। আমাকে যদি দেখতে ইচ্ছা করে তাহলে একটা ভিডিও কল দিতা, ভিডিও কল দিলেই তো দেখা যায়। যাও, আমার তো তোমাকে চিমটি কাটতে ইচ্ছে করতেছিল। এটা কি ভিডিও কলে চিমটি কাটতে পারবো? বুঝতে পারছি, ঠিক আছে না, চিমনি কাট। ওমা এত জোরে? বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাব বলো তো? আপাতত কক্সবাজার। আমরা কিন্তু বিয়ের পরের দিনই হানিমুনে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই, আমি আগে এই ব্যাপারে মার সাথে কথা বলে সেরে নিই। ঠিক আছে যাও, চলো আমি আগে দিয়ে আসি। আচ্ছা এই ব্যাপারে আমি মার সাথে কথা বলি। বাহ 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 বাহ, এ তো দেখি বেয়াই শ্বশুরের সম্পর্ক। বাহ, এটা তো আপাকে বলতেই হবে, যত দ্রুত পারি ঘটনাটা আপাকে জানাতেই হবে।
আয়শা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা কোথায় ভুল করলাম? আচ্ছা, যদি ভুল করে থাকি সেটা আমাকে বলো, সেটা আমি সংশোধন করব। দেখো, এভাবে আমাদেরকে সাজা দেওয়া কিন্তু ঠিক না। হেই জান, আমি তোমার একমাত্র স্বামী না? স্বামীকে কি এইভাবে কেউ কষ্ট দেয় বলো? কাদের সাহেব, আমি আপনাকে সব প্রশ্নের উত্তর একদিন দিব। আপাতত কিছু বলবো না। আয়শা, তুমি আমার একমাত্র ওয়াইফ না? ওয়াইফ হয়ে এইভাবে স্বামীকে কেউ কষ্ট দেয় বলো? ছি 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 ছি, এটা কি? যে দুলাভাই ছিল একদম বাঘের মতো গর্জন করে কথা বলতো, আর সেই দুলাভাই কিনা বিড়াল। ছি, ভাবতে কি অবাক লাগছে। ওইদিকে ভাগিনা সেও তার বউয়ের কাছে বিড়ালের মতো মিউ মিউ করে যাচ্ছে। ছি, আমি না ভাবতেই পারছি না। ধুর। কাদের সাহেব, ছোটবেলায় শিশু শিক্ষার প্রথম ভাগ পড়েছিলেন না? হ্যাঁ, পড়ছে। এই সরি পড়েছিল তো, তাই না? জি। মনে করো এইটা জামাই শিক্ষার প্রথম ভাগ। কি শিক্ষা? জামাই শিক্ষা। আপাতত এটুকুই বললাম, এখন যাও, লামিয়া চলে আসবে। জামাই শিক্ষা প্রথমবার। আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার যে বোনটাকে, যাকে আমি সবসময় ফিল করি সে একটা মেন্টাল সিক, সে আপনার মতো একটা মানুষকে বিড়াল বানাচ্ছে, এটা কি করে সম্ভব? কি বললে টনি? কি বললে তুমি? আমার নাম টনি সামার, টনি সামার। মামা, আমরা গিয়ে জায়গায় তোমার নাম নিয়ে বিশ্লেষণ করতে আসছি। হ্যাঁ, ওরা এই 5 ঘন্টার ভিতরে এমন কি করলো যে আমাদের হট মেজাজের মা একদম কুল হয়ে গেল, আর তাদের নকির ইশারায় আমরা ঘুরতেছি। দুলাভ, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা লামিয়ার কারসাজি। আমরা বরং এখানে না বসে থেকে লামিয়ার ভাইয়ের কাছে গিয়ে একটু ডিসকাশন করে অনেক কিছু বেরিয়ে যাবে, সেটাই করি। এই একদম ঠিক কথা বলেছিস টনি সামাদ। শোনো, আমরা সবাই মিলে লামিয়ার ভাইয়ের কাছে যাই, সমস্ত ঘটনা আমরা খুলে বলি, তারপর সে লামিয়াকে ডাক দিলে আমরা সব কিছু বুঝতে পারো। কি বলো ভাই? এই প্রথম আপনি আমাকে এক্সাক্ট নামে ডাকিয়েছেন। আরে টনি সামাদ, তুমিও জীবনে এই প্রথম একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছো, তাই। তোমাদের গল্প করা শেষ হয়েছে, আমাদের হাতে সময় আছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো। ভাবি, আমি একটা হিসাব কিছুতেই মিলাইতে পারতেছি না, আমাকে একটা হিসাব মিলিয়ে দাও তো ভাবি। তোমার আবার কিসের হিসেব? আম্মু আর তুমি অফিস সামলাইতেছো, ভাই আর বাবা বাসা সামলাইতেছে, আমি পকেট করে চাইবো কার কাছ থেকে? ও মা, কেন তোমার ভাইয়ার কাছ থেকে? কেন? আরে বুদ্ধু, ছেলে মানুষের কেন জন্ম হয়েছে? টাকা ইনকাম করার জন্য, আর মেয়েদের পিছনে খরচ করার জন্য। তোমার কথাটা আমার মাথার উপর দিয়ে গেল ভাবি, আমার মাথায় ঢুকলোই না। যাই হোক, আমি ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনারা আসছেন, লামিয়া কোথায়? না, ব্যাপারটা হচ্ছে কি, আমরা আসলে আপনার সাথে দেখা করতে আসছে অন্য একটা বিষয় নিয়ে, সেখানে ভাবলাম যে লামিয়াকে এই সময় না আনাটাই বেটার। আচ্ছা, আমাকে বলুন তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি টনি, আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন তো? বলেন বলেন বলেন। মানে বিষয়টা হচ্ছে তোমার, না মানে আপনার বোনের সাথে আমার ছেলের বিয়ের পর আমরা দুজনকে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর আপনার বোন আমার ছেলে রাজীবের সাথে কথাই বলে না। সে করলো কি, বাসর ঘরে না ঢুকে সোজা তার শাশুড়ি, আমার আলা ভোলা স্ত্রীর রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল।
তারপরে আমার স্ত্রী আর আপনার বোন দুজনে মিলে 5 ঘন্টা কি যেন সলা পরামর্শ করলো। তারপরে যখন দুজন রুম থেকে বের হলো, উমা দেখি যে আমার আলাপ ভুলা স্ত্রীটা পুরাই মডার্ন হয়ে গেছে। এই সব কথা কি আমি বলবো? তুই বল না, ওই যে রান্না বান্নার বিষয়টা বল। বলছি। জি ভাইয়া, আমাদের তো আসলে না, মানে আমি আর আমার বাবা আমরা এখন রান্না করি, ঘর ঝাড়ু দিই, কাপড় ধুই, আমাদের তো বাসার সব কাজ করায়। শুধু তা না, মানে অনেক সময় হাড়ি পাতিল বাজারে টাজারে সব করা। আচ্ছা, ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারলাম না, এমনটা কেন হলো? আমিও তো বলছি এমনটা কেন হবে। কি সুন্দর আপনার বোন, কি লক্ষ্মী মেয়ে, তার সাথে আমার ছেলে রাজীবের বিয়ে দিয়ে বাসায় নিয়ে গেলাম, এখন দেখি পুরো উল্টা। কালু সাহেব, সে আমার বোন, সে এমন কিছু করতে পারে না। কিন্তু আমি তো ওর মধ্যে ভালো কিছু দেখতে পারতেছি না। শুনেন, সে যেটা করবে আপনাদের ভালোর জন্য করবে, এটা আমার বিশ্বাস। খুব ভাবনার বিষয়। আচ্ছা রাজীব, তুমি আমাকে বলো তো, ওর সাথে তোমার সাথে কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছে কিনা? না ভাইয়া, আমার সাথে তো কিছু হয় নাই। আচ্ছা, এক কাজ করো, গোয়েন্দা কিন্তু আপনারা হওয়া উচিত। একদম ঠিক কথা টনি সামাদ। আপনি যখন গোয়েন্দা হবেন সেরকম আপনাকে মানে করতে পারফেক্ট। মা কি খাবেন বলেন না, আমি তো কিছুই বুঝতেছি না। বৌমা, তুমি আসলেই একটা লক্ষ্মী মেয়ে। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। আসলে তুমি একটা কথা খুব ভালো বলেছিলে, কারোর জন্য কখনো থেমে থাকতে হয় না, নিজের সুখটা নিজেই খুঁজে বের করতে হয়। কিন্তু কথা কি জানো বৌমা, তোমার শ্বশুরটা অনেক বেশি কষ্ট পাচ্ছে। আসলে কি মা, বাসর ঘরে যখন আপনার খুব চিৎকার চেঁচামেচি শুনতেছিলাম না, আমার না খুব মনে হচ্ছিল আপনার এই চিৎকার চেঁচামেচিতে কেমন যেন লুকানো একটা কষ্ট আছে। আর ঠিক তখনই প্রতিজ্ঞা করলাম, আপনাকে সুখী না করা পর্যন্ত আমিও সুখী হব না। দেখলেন তো সবকিছু কেমন আপনার কন্ট্রোলে চলে আসছে। সবাই কত ভয় পায় আপনাকে, কতটা সম্মানও করে। সবই ঠিক আছে মা, কিন্তু তারপরেও আমার মনে হয় আমাদের এখন সত্যি কথাটা বলে দেওয়া উচিত। কিছুদিন ধরে না মা, আমারও এটা মনে হচ্ছে এখন সবাইকে সত্যিটা জানানো দরকার। আরে নেহা কই যাবে? নেহা, উনি স্ট্রোক করেছেন তো, তাই সাময়িকভাবে হাত পা হ্যাং করেছে। মানে আমি ঠিক বুঝলাম না, মানে হ্যাং করছে মানে হ্যাংটা তো বুঝলাম না। আরে হ্যাং মানে হ্যাং আর কি, ওই ইয়ে আর কি, ওই ওই কলাপস হওয়া, নড়াচড়া করা যায় না এই আর কি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আরে এই যে বিয়াদব মেয়েটার জন্য আমি তোমার সাথে এরকম করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। সত্যি দোষটা আমার। বিয়ের রাতে যখন মা খুব চিৎকার চেঁচামেচি করতেছিল, আমি শুধু মার কষ্টটা বোঝার জন্য গিয়েছিলাম। তারপর যা বুঝলাম, আমার শাশুড়ি এই বাড়িতে বাড়ি গাড়ি সব কিছুই পাইছে, কিন্তু সংসারের যে বাহ্যিক শান্তিটা এটা কখনো পাই নাই। আমাদের সংসারে উচিত সপ্তাহে অন্তত একদিন ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে যাব, ফ্যামিলির সাথে কিছু ভালো মুহূর্ত কাটাবো, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব। কিন্তু আমার শ্বশুর কখনো আমার শাশুড়িকে কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, বিয়ের সাজে তাকে বিয়েও করেনি, আর হানিমুনে যাবো তো সেটা দূরেরই কথা। আমি শুধু চাইছিলাম আমার শাশুড়ির অভাবটুকু দূর করার জন্য, আর সে সাথে একটা জামাই শিক্ষাও হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সবকিছু আরো এলোমেলো হয়ে গেল। সত্যি বলছো রাবিয়া, এর ওটা টাকা ছাড়া কিছুই বুঝে না। তুমি কোনো চিন্তা করো না,
আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। লামিয়া, তুমি আসলে অনেক বেশি বেশি করে ফেলছো, বুঝছো? তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তুমি জামাই শিক্ষা দিতে আসছো, তাই না? এই জামাই শিক্ষার দ্বিতীয় ভাগে তোমাকে আমি বুঝাবো, আর এখন আমি তোমার একটা শিক্ষা দিব। বাবা তোমার ফোন আসছে। হ্যালো, কে? এই কথা, আমি এখন অসুস্থ, 10 মিনিট পর সুস্থ হব, তারপরে কল দিস। রাখ কথা কথা কাট। শোনো, আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তুমি যখন স্পটে যাবা, মানে যখন পেশেন্টের সামনে যাবা, তুমি এমন ভাবে অ্যাক্টিং করবা, ডাক্তার অ্যাক্টিং করবা, যাতে আশেপাশে যেন পেশেন্টরা দেখে বুঝতেই পারে তুমি রিয়েল ডাক্তার। কি পারবা না? ঠিক আছে, চেষ্টা তো করতেই পারি, কিন্তু আমি কি ডাক্তারি করছি নাকি? আমি কিন্তু ডাক্তারি করছি, এটা একটা কথা বলা, ঠিক হয়, একটা গাধারে নিয়ে পড়ছি, ডাক্তারি কামড়া করছি, ও করছে সবাই পারে। তা চেষ্টা করে দেখতে পারি, দেখি চেষ্টা করে দেখি। এই 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 খবরদার, যদি কোনো কারণে ভুল করো, একদম পুরো বডি ভিতরে ব্যান্ডেজ করতে 5 ঘন্টা বসা রাখবো, একদম 5 ঘন্টা বসা রাখবো। মামা, এখনো তো আসে নাই, একটা কল দিয়ে দেখবে নাকি? হাই, কল দিবি কেন? কল দিলে তো আমরা সবাই ধরা খেয়ে যাব, বোকা ছেলে। ও, আপনাকে কি বলছি একদম প্যারালাইজ রোগীর মতো দম ছাড়ে, একদম নিঃশ্বাস ছেড়ে শুয়ে থাকবে, মরার মতো শুয়ে থাকবে। এত কথা বলেন কেন? কি আবার কি দাঁড়া, আমি একটু টয়লেট থেকে আসছি। আচ্ছা, 1 নম্বর না 2 নম্বর? আরে বাবা, 1 নম্বর। আচ্ছা, যাও। টনি, আমার কিন্তু ভয় করতেছে। কি? খবরদার, আর একবারও যেন এই শব্দ না শুনে আমার। আরে বেটা, কি চুরি করতে পারছি, ডাকাতি করতে পারছি, ডাকাতি করতে পারছি, ননসেন্স কথা না। তোর বললাম না, বলো কেন হবে না। এতক্ষণ লাগে 1 নম্বর, এতক্ষণ লাগে মানুষ 2 নম্বর না রাখা। এই চেনটা লাগান না, লাগাই দিস তো।